আজ বলবো সাধু সঙ্গের মাহাত্ম্য কতখানি। মানুষের হৃদয়ে কৃষ্ণ ভক্তির আলো নিজে থেকেই কখনো জেগে ওঠে না। যেমন একটি শুকনো জমিতে বীজ ফেললে গাছ জন্মায় না, ঠিক তেমনি সাধুসঙ্গ ছাড়া হৃদয়ে ভক্তির অঙ্কুর কখনোই ফুটে ওঠে না। একজন সত্যিকারের ভক্ত বা সাধুর কথা, আচরণ বা কৃপাই আমাদের অন্তরকে কৃষ্ণের পথে নিয়ে যায়। সাধুসঙ্গই ভক্তি জীবনের প্রথম দরজা। সাধুসঙ্গ ভক্তিকে বাঁচিয়ে রাখে। সংসারের ব্যস্ততা, দুঃখ, অহংকার ও মায়ার টানে আমরা বারবার শ্রীকৃষ্ণকে ভুলে যাই। তখন সাধুসঙ্গ আমাদের মনে আবার ভক্তির আগুন জ্বালিয়ে দেয়। ভক্তদের মুখে হরিনাম, কৃষ্ণ কথা ও শাস্ত্র আলোচনা শুনলে মন শান্ত হয় এবং ভক্তি আরও দৃঢ় হয়। ঠিক যেমন গাছ জল পেলে সতেজ হয়ে ওঠে, ঠিক তেমনি সাধুসঙ্গে ভক্তির প্রাণ ফিরে আসে। তাই ভক্তির পথে এগোতে সাধুসঙ্গ একান্তভাবেই অপরিহার্য। অনেকে ভাবেন, আমি তো অনেক দিন ধরে ভক্তির পথে চলেছি, এখন আর সাধুসঙ্গের দরকার কি আছে? কিন্তু শাস্ত্র বলে, ভক্তির শুরু, মধ্য ও শেষ সব জায়গাতেই সাধুসঙ্গ প্রয়োজন। কারণ সাধুসঙ্গ ছাড়া হৃদয় ধীরে ধীরে শুষ্ক হয়ে যায়। এমনকি মহান ভক্তরাও সবসময় অন্য ভক্তদের সঙ্গ কামনা করে, কারণ সেখানেই থাকে কৃষ্ণ কথার আসল আনন্দ। সাধুসঙ্গ ত্যাগের ফলে আমাদের কি হতে পারে? যখন মানুষ সাধুসঙ্গ থেকে দূরে সরে যায়, তখন ধীরে ধীরে মায়া তাকে ঘিরে ধরে। অহংকার, অলসতা ও ভোগের ইচ্ছা আবার আস্তে আস্তে মনে জায়গা করে নেয়। তাই ভক্তি জীবনকে রক্ষা করতে হলে ভক্তদের সান্নিধ্য কখনো ত্যাগ করা উচিত নয়। সাধুসঙ্গই আমাদের আত্মার সুরক্ষা কবচ। শেষে একটা কথা মনে রাখতে হবে, সাধুসঙ্গ আমাদের সবসময় থাকা প্রয়োজন। শেষে সার কথা হলো, ভক্তি জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো সাধুসঙ্গ। এটি শুধু ভালো মানুষদের সঙ্গে থাকা নয়, এটি হলো এমন সঙ্গ যা আমাদের কৃষ্ণের আরও কাছে নিয়ে যায়। আমরা ঠিক ভুল বুঝতে পারি, সঠিক পথে এগোতে পারি। জীবনের প্রতিটি পদক্ষেপে ভক্তদের সান্নিধ্যে থাকুন, হরিনাম করুন এবং হৃদয়কে কৃষ্ণময় করে তুলুন। আর অন্তর থেকে একবার আমার সাথে বলুন, হরে কৃষ্ণ। এমন ভক্তিমূলক ও শিক্ষামূলক পোস্ট পেতে কৃষ্ণপ্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অন্য ভক্তদের মাঝেও শেয়ার করে দিন আর কমেন্টে লিখুন, হরে কৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।